ফেসবুকে একটি পোস্ট, এরপর সেখানে কমেন্ট থেকে রিপ্লে, এরপরই শুরু হয়েছে জল্পনা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় রকমের পরিবর্তন আসতে চলছে এবং সেটা অনেকটাই নিশ্চিত। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের এখনো পর্যন্ত কোনো খবর মিলেনি। তিনি বিসিবিতে আর আসেননি, তিনি এখন বিসিবির সভাপতি হিসাবে রয়েছেন। অন্যদিকে সালাউদ্দিন রয়েছেন বাফুফেতে সভাপতি হিসাবে। আর এই দুজনকে নিয়ে বিস্তর অভিযোগ দেশের মানুষের। এই দুজন দুর্নীতিবাজ লোক বোর্ডগুলোকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে, নিজেদের সম্পত্তিতে পরিণত করেছে, নিজেদের পছন্দের লোকজন নিয়ে বোর্ড পরিচালনা করছেন তারা দুজন। এই দুজনকে নিয়ে রীতিমতো বিরক্ত সবাই, এবং এই বিরক্ত থেকে বাঁচতে এখন এখানে বড় রকমের পরিবর্তন চাচ্ছে সবাই। সেই পরিবর্তনটা কি নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ করতে পারবেন? এখানে রয়েছে কিছু সমস্যা, কারণ এই বোর্ডগুলোর উপর সরকারের হস্তক্ষেপ কখনোই মেনে নেয় না নিজ নিজ সংস্থাগুলো। অর্থাৎ বিসিবি খেলে হচ্ছে আইসিসির অধীনে, আর বাফুফে থাকে ফিফার অধীনে। এখানে খবরদারি করার অধিকার শুধুমাত্র আইসিসি এবং ফিফারই রয়েছে। বাংলাদেশ সরকারের বা কোনো দেশের সরকারের এখানে হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নেই। যদি সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয় তাহলে বোর্ড থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখন কথা হচ্ছে এখানে কোনো ধরনের পরিবর্তন আনা সম্ভব কিনা। বাফুফের সভাপতি হিসেবে সালাউদ্দিন আছেন আর মাত্র 2 মাস পর তিনি এমনিতেই সরে যাবেন, অর্থাৎ তার সভাপতির মেয়াদকাল শেষ হবে। এরপর হবে নির্বাচন এবং সেই নির্বাচনে যিনি জিতবেন তিনি আবার সভাপতি হয়ে বসবেন। যদি সালাউদ্দিন আবার জয়লাভ করে তাহলে সালাউদ্দিনই হবেন বাফুফের সভাপতি। অন্যদিকে বিসিবির সভাপতি আসনে 1 বছরের মেয়াদ রয়েছে নাজমুল হোসেন পাপনের। তো তিনি এখন এই মুহূর্তে পদ থেকে সরে দাঁড়াবেন কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কিছুই শোনা যায়নি। তবে গুঞ্জন রয়েছে ক্রীড়াঙ্গনে আরো একবার বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।